বাচ্চাটা চিন্তায় পড়ে গেছে, কিন্তু কেন? তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি দোকানের সামনে পার্কিং এর জায়গায়। সাথে নিয়ে এসেছি বাড়িতে থাকা কয়েকটা বাচ্চাদের মাল। ফিল্মি স্টাইলে বাইক থেকে কিরকম নামলাম দেখেছো? যাই হোক, নাকটা চুলকে নিলাম, সর্দি লেগেছে তাই। দিয়ে চলে আসলাম দোকানে, আর এসি স্টারবাক্সের লিকার চাটা হাতে তুলে নিয়েছি। দিয়ে সুরুত সুরুত করে টেনে নিলাম। এই নাও, তোমরাও একটু দেখে নাও কি কড়া চা দেখেছো। চা খেয়ে ফুল জোশ নিয়ে শুরু করে দিলাম আজকের দিনের ব্যবসা। কাস্টমারের দেওয়া টাকাটাই হালকা করে গুনে নিচ্ছি। কাস্টমার কটা টাকা কম দিয়েছিল, কিন্তু আমি তো ভালো দোকানদার, আমি বললাম না না ঠিক আছে, কোনো ব্যাপার না। দোকানদার হলে আমার মতো উদার দোকানদার হও। এরপর দুপুরবেলায় দোকান থেকে বেরিয়ে পড়ি আর চলে আসি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। একটু মায়ের দর্শন নিয়ে নি আর সাথে নিয়ে নি আশীর্বাদ। তারপর খুশি খুশি মনে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে দুপুরের মিড ডে মিল খেতে। পেটে ছুঁচোগুলো ডন মারছে, কি আর করা যাবে। এই ছোড়া, বাইক চালানোর সময় সামনের দিকে তাকাতে হয়। তারপর খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা আমি আবার চলে আসি দোকানে। রুটি শেখার মতো মালটাকে শুধু এপিট আর ওপিট করছি। দেখেছো কি সুন্দর করে ভাঁজ করে রাখলাম। খুব গোছানো ছেলে আমি। দেখো, কাস্টমারকে শুধু মাল দেখালে বা মাল ভাঁজ করলেই হবে না, মাঝে মধ্যে খাতা খুলে একটু যোগ বিয়োগ গুণ ভাগ এইসবও করতে হবে। জীবনের হিসাব মিলুক বা না মিলুক বন্ধুরা, দোকানের হিসাব কিন্তু মেলাতেই হবে। এরপরে কাস্টমারের চাপ একটু কমলে আমি বেরিয়ে পড়ি একটা সরু গলিতে একটু হাঁটাহাঁটি করতে। এই অন্ধকার গলিতে আমি একটা সাসপিসিয়াস জিনিস দেখতে পেয়েছি। এই দেখো, তোমরাও দেখো। তারপর দোকানে এসে দেখি একটা বাচ্চা তার জন্য কেনা জামাটাকে বুকে জড়িয়ে রেখেছে। না রে মনা, তোর জামা তুই কাউকে দিবি না, তোর কাছেই রাখ। তারপর খুব খিদে পেয়ে গেছিল, তাই একটা সিঙ্গারা নিয়ে সাটিয়ে দিচ্ছি সেটাকেই। এই নাও, তোমরাও একটু দেখে নাও, শুধু লোভ দিও না, বরং ভিডিওটাতে একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাই।